लिखो acidic property of COH, heading दाओ, organic खाता है, acidic property of COH। তো নোটস থেকে যেটা দিয়েছি সেটা তুমি পুরো রিঅ্যাকশন পড়বে, আর যে অ্যাসিডিক প্রপার্টির থেকে যে থিওরি কোয়েশ্চেন হবে সেটা লিখবে। অ্যাসিডিক প্রপার্টি অফ কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডিক প্রপার্টি অফ কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? এখানে লেখো এফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট, এর মধ্যে ফার্স্ট পয়েন্ট লেখো তাড়াতাড়ি। ইফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট অন কার্বক্সিলিক অ্যাসিড। ও যাক পরে বলবো, ঠিক আছে। এফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট অন কার্বক্সিলিক অ্যাসিড, এখানে ফার্স্ট পয়েন্ট, যদি প্লাস আই গ্রুপ হয় তাহলে কি হবে? অ্যাসিডিক স্ট্রেংথ। এখানে হেডিং দেবে, কি বললাম? ইফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট অন কার্বক্সিলিক অ্যাসিড। প্লাস আই গ্রুপ যদি থাকে তাহলে কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিক স্ট্রেংথ, রাইট? তো এখানে একটা কোয়েশ্চেন হয়, অ্যাজ নাম্বার অফ কার্বন যদি অ্যাসিড ইনক্রিজ হয় তাহলে অ্যাসিডিক নেচার কি হবে? ডিক্রিজ হবে। কিভাবে দেখো, যদি আমি তোমাকে বলি যে CH3COH HCOH, এই তিনজনের মধ্যে মোস্ট অ্যাসিডিক কে হবে? মোস্ট অ্যাসিডিক হবে ফর্মিক অ্যাসিড, তারপর হবে ইথানোইক অ্যাসিড, আর লাস্টে হবে তোমার 2-মিথাইল সাবস্টিটিউট যে অ্যাসিড আছে এর IUPAC হবে 1-মিথাইল ইথানোইক অ্যাসিড, রাইট? তাহলে এটা কি হবে? লিস্ট অ্যাসিডিক হবে। রিজন কি আছে দেখো, এখানে দুটো প্লাস আই গ্রুপ আছে, দুটো প্লাস আই গ্রুপ। এখানে কটা প্লাস আই গ্রুপ আছে? একটা প্লাস আই গ্রুপ। আর এখানে কি আছে? নো প্লাস আই গ্রুপ। তাহলে যদি প্লাস আই গ্রুপ হয় তাহলে কি হবে? অ্যাসিডিক নেচার কমে যাবে, তাহলে ফর্মিক অ্যাসিড মোস্ট অ্যাসিডিক হবে, রাইট? বুঝতে পেরেছো? তো এটা তো হচ্ছে ডিরেক্ট রিজন। যদি আমরা ভেতরের ফিজিওলজি যদি দেখি যে কেন এই রিঅ্যাকশনটা এইভাবে হচ্ছে, দেখো তো অ্যাসিড যখন ডোনেট করবে, দেখো HCOO মাইনাস প্লাস H প্লাস হবে। যখনই কোনো অ্যাসিড ডোনেট হয়ে যায় এটা তৈরি হবে HCO মাইনাস H প্লাস। এবার যদি আমি বন্ডটাকে দেখি, HC ডাবল বন্ড O, আচ্ছা যখন এটা ফর্মিক অ্যাসিড ছিল, এরকম ফর্মিক অ্যাসিড ছিল, রাইট? এবার H প্লাস ডোনেট করছে কেন? এই অক্সিজেনটাই বন্ডের ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তবে কি হচ্ছে? H প্লাস ডোনেট হচ্ছে, রাইট? তো যদি এখানে কেউ ইলেকট্রন সাপ্লায়ার চলে আসে এই অ্যাসিডের সঙ্গে, রাইট, আর এখানে কি হচ্ছে? মাইনাস চার্জ আর প্লাস চার্জ। তো অক্সিজেন ইলেকট্রন ভালোবাসে, রাইট? তো অক্সিজেন কি করবে? এই বন্ডের ইলেকট্রনটাকে নিজে নিয়ে নেবে আর H প্লাস কে রিলিজ করে দেবে। কিন্তু যদি এই অক্সিজেনকে ইলেকট্রন সাপ্লাই করার জন্য কোনো গ্রুপ যদি চলে আসে, তাহলে অক্সিজেন কি আর এই বন্ড ভাঙতে ইন্টারেস্টেড হবে? না, বিকজ ওর কাছে আর একটা অল্টারনেটিভ অপশন আছে, একটা গ্রুপ আছে যে ওকে কি করবে? ইলেকট্রন ডোনেট করবে, রাইট? তো প্রেজেন্স অফ অ্যালকাইল গ্রুপ কি করে? ইলেকট্রন ডেনসিটি কি করে? অক্সিজেনের ওপর বাড়িয়ে দেয়। তাহলে অক্সিজেনের টেন্ডেন্সি টু ব্রেক দ্য OH বন্ড ডিক্রিজেস, যার ফলে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যায়। কারা কারা বুঝলে না? কেউ আছো? দেখো দুটো অ্যাসিডের কম্প্যারিজন দেখো, HC ডাবল বন্ড OH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর এটা দেখো CH3C ডাবল বন্ড OH, রাইট?
এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এবার এটা অ্যাসিড হচ্ছে মানে কি রিলিজ করছে? এইচ প্লাস। এইচ প্লাস রিলিজ কেন করবে? যদি অক্সিজেন এই বন্ডটাকে ভাঙে তবেই এইচ প্লাস রিলিজ হবে, রাইট? যদি অক্সিজেন এই বন্ডটাকে ভাঙে তবেই কি হবে? এইচ প্লাস রিলিজ হবে। তো যদি সামহাও আমরা অক্সিজেনের এই টেন্ডেন্সি, যে বন্ডের ইলেকট্রন নিয়ে নেওয়ার টেন্ডেন্সিটাকে যদি কমিয়ে দিই, তাহলে অ্যাসিডিক নেচারও কি হবে? কমে যাবে। এবার দেখো এই সিওএইচ এর কাছে এইচ আছে, এইচ এর কোনো ইলেকট্রন ডোনেটিং অ্যাবিলিটি হয় না, কিন্তু এই সিওএইচ এর কাছে কি আছে? সিএইচ থ্রি। সিএইচ থ্রি কি হয়? প্লাস আই গ্রুপ। এটা কি করবে? ইলেকট্রন সাপ্লাই করবে। ইলেকট্রন সাপ্লাই করলে, আচ্ছা অক্সিজেন চাইছে যে এই বন্ডটাকে ভেঙে বন্ডের ইলেকট্রন নিয়ে নেবে, কিন্তু এই অক্সিজেনের কাছে এখন কি আছে? একটা ইলেকট্রন সাপ্লায়ার চলে এসছে। তো ইলেকট্রন সাপ্লায়ার থাকলে ওর যে ইলেকট্রনের নিড আছে সেটা এবার ফুলফিল করছে সিএইচ থ্রি। তাহলে ও আর ইন্টারেস্টেড হবে না ও আর এইচ এর বন্ড ভাঙতে। তাহলে অ্যাসিডিক নেচার কি হলো? কমে গেল। এবার এটাকে কম্পেয়ার করো, এর কাছে আরো দুটো এক্সট্রা ইলেকট্রন সাপ্লায়ার আছে, তাহলে ওএইচ বন্ড ব্রেকিং এর টেন্ডেন্সি কি হবে? আরো কমে যাবে। সো যত বেশি প্লাস আই ইনক্রিজ হবে অত বেশি কি হবে? ও আর এইচ এর বন্ড ব্রেকিং টেন্ডেন্সি কমবে, আর এইচ প্লাস রিলিজ হওয়ার টেন্ডেন্সিও কি হবে? কমবে। অ্যাসিডিক নেচার কি হবে? আরো কমে যাবে। তো একটা তো ডিরেক্ট রিজন হয় যে আমরা ক্লাস 11 এ এই রিজনটা পড়ি যে প্লাস আই ইন্ডাকটিভ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিক স্ট্রেংথ। প্লাস আই বাড়ছে তাই অ্যাসিড নেচার কমছে, বাট অ্যাকচুয়াল যে মলিকুলার ফেনোমেনা হচ্ছে ওটা এটা হচ্ছে। ক্লিয়ার? তো এতদূর কপি করবে, তারপর আমি এক্সপ্লেনেশনটা লেখাবো। কপি করো। না, ওটা আমি এক্সপ্লেন করব। এটা খুলে সবাই এক এক পিস করে নিয়ে নাও। হ্যাঁ তানভীর, এটা খুলে ডিস্ট্রিবিউট করে দাও তো। তোমাকে দিয়েছি। আচ্ছা ইমনকে দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা এই ছিল। হ্যাঁ আমি দেখি না এতক্ষণ ধরে কি আমি ভেবেছি আজ বলছি। ভেঙে দিয়ে দাও। আগে সবাইকে 2 পিস করে দাও, তারপর দেখো যদি এক্সট্রা থাকে তাহলে তোমরা নিয়ে নাও। ঠিক আছে চলো। হ্যাঁ চলো নেক্সট। তা লিখেছো, তলায় লেখো। বেচারা দিদিগুলো আরেকজনকে চালিয়ে দিল বাড়িতে। এখানে লেখো as electron donating group, এক্সপ্লেনেশনটা লেখো। ট্রু। as electron donating group increases, as electron donating group increases, the electron density on oxygen atom, the electron density on oxygen atom, the electron density on oxygen atom increases. The electron density on oxygen atom increases, which reduces its tendency, increases. এক সেকেন্ড একবার বলছি। as electron donating group increases, the electron density on oxygen atom increases, which reduces its tendency to break the OH bond. OH bond কে এইভাবে লিখবে, to break the OH bond, to break the OH bond, thereby reducing the acidic nature, thereby reducing the acidic nature, thereby reducing the
acidic nature. Next point. Next point. এর opposite. Next point হচ্ছে next point হচ্ছে minus I. আচ্ছা ঠিক আছে, অ্যাসিডিক নেচার, minus I effect, minus I effect directly proportional to acidic nature. Next point, minus I effect directly proportional to acidic nature. এবার প্লাস আই এর যে রিজন ছিল মাইনাস আই এর তার এক্স্যাক্টলি অপোজিট রিজন হবে। দেখো এদিকে আগে বুঝে নাও তারপর লেখাচ্ছি। সি ডাবল বন্ড ও OH। এবার এখানে ধরে নাও কোনো ইলেকট্রন উইথড্রয়িং, মাইনাস আই মানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে যে ইলেকট্রন নিজের দিকে পুল করবে, রাইট? এবার ধরে নাও এটা ও আর এইচ এর সিঙ্গেল বন্ড। যদি কোনো গ্রুপ ইলেকট্রন নিজের দিকে পুল করে নেয় তাহলে অক্সিজেনের ওপর ইলেকট্রন ডেনসিটি কমবে। তাহলে ইলেকট্রনের যদি ইলেকট্রন ডেনসিটি কমে যায় তাহলে সে এইচ এর বন্ডকে ইজিলি ভাঙবে, রাইট? যদি এর ওপর ইলেকট্রন ডেনসিটি কমে যায় তাহলে এই বন্ডকে কি করবে, ইজিলি ভেঙে দেবে। ইজিলি ভাঙলে H প্লাস ইজিলি রিলিজ হবে, তাহলে H প্লাস ইজিলি রিলিজ হলে অ্যাসিডিক নেচার বেড়ে যাবে। তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে বা মাইনাস আই গ্রুপ থাকলে অ্যাসিডিক নেচার কি হবে, খুব ইজিলি ইনক্রিজ হয়ে যাবে। ক্লিয়ার? ডিরেক্ট ক্লাস 11 এর রুল কি আছে, মাইনাস আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিক নেচার। বুঝতে পারছো? তাহলে এর এক্সপ্লেনেশনটা লিখে নাও। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, electron withdrawing group decreases, electron withdrawing group decreases electron density খাতার উপর রাখছো কেন? এটাকে ইউজ করো না, এটা কিসের জন্য আছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা ভেঙে ভেঙে এইভাবে দিতে পারতে। খাতাটাকে সামনের দিক থেকে ধরো, নিয়ে নাও, লাস্টে থাকবে না। লাস্টে পাস করো ওদেরকে। ঠিক আছে, কি বললাম? Electron withdrawing decreases electron density on oxygen atom. Electron withdrawing group decreases electron density on decreases electron density on oxygen atom, which increases its tendency, which increases its tendency to আচ্ছা বাকি যা আছে খেয়ে নাও তোমরা। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, এদিকে ফোকাস করো এবার। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমি কি বললাম একবার রিপিট করছি। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ decreases electron density on oxygen atom, which increases its tendency to break OH bond, its tendency to break OH bond, thereby releasing H plus easily, thereby releasing H plus easily and increasing its acidic nature, and increasing its acidic nature. চলো দুটো কোয়েশ্চেন করো।
আর খেতে খারাপ লাগে এখানে কার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে? আমি দিলাম তো ওটা হবে দিচ্ছ কার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে? ফ্লোরিনের বেশি হবে, বিকজ মাইনাস আই এর যে স্ট্রেংথ হয় সেটা ফ্লোরিনের বেশি হয় Cl Br I। ঠিক আছে, তাহলে এর যদি ইলেকট্রন উইথড্রয়িং টেন্ডেন্সি বেশি হয় তাহলে এটা কি হবে? বেশি অ্যাসিডিক। তারপর এটা, এবার এইটা আমরা কোথায় পড়েছি? মাইনাস আই এর স্ট্রেংথ, এটা অ্যাকচুয়ালি ক্লাস 11 এ একটা পুরো অর্ডার আছে মাইনাস আই এর, রাইট? বাট তোমাদের ক্লাস 12 এ মোস্টলি ডিফারেন্ট হ্যালোজেন্স এর দেয়, রাইট? তো হ্যালোজেন্স এর মধ্যে ফ্লোরিনের ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বেশি হবে, কেন? ওটা বেশি ইলেকট্রোনেগেটিভ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। এই দুটোর মধ্যে বেশি অ্যাসিডিক কে হবে? ফার্স্ট স্ট্রাকচার না সেকেন্ড স্ট্রাকচার? দুটোই তো Cl। ডিস্টেন্স কম আছে বলে, রাইট? আচ্ছা দুটোই মাইনাস আই গ্রুপ। ওকে গাইস, দুটোই মাইনাস আই গ্রুপ, বাট দিস মাইনাস আই COH থেকে দূরে আছে, রাইট? বাট এই মাইনাস আই COH থেকে কাছে আছে, তাহলে এর ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট কি হবে? বেশি হবে, তাই ওর ডোনেটিং নেচার অফ H+ বেশি হবে, রাইট? তো এখানে মাইনাস আই ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স, মাইনাস আই ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স হচ্ছে কি? ও হ্যাঁ, যাও। মাইনাস আই, লেখো লেখো। আচ্ছা হয়েছে, মাইনাস আই ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। এই গরমে বাবা তো জানো नेक्स्ट देखो, नेक्स्ट क्वेश्चन लिखो, नेक्स्ट क्वेश्चन लिखो। कर आंसर। सेकंड इज मोर एसिडिक है, लेस डिस्टेंस, मोर माइनस आई, और मोर माइनस आई माने मोर एसिडिक नेचर, राइट? माइनस आई क्लियर, वेरी गुड, ब्रिलियंट। चलो क्वेश्चन लिखो। Aliphatic, between aliphatic and aromatic, between aliphatic and aromatic carboxylic acid, between aliphatic and aromatic carboxylic acid, between aliphatic and aromatic carboxylic acid, which is
more stronger acid, which is more stronger acid, কি হবে আনসার? which is aromatic, কেন? ডাবল বন্ড রেজোনেন্স। রেজোনেন্স, রাইট। আচ্ছা এখানে দেখো এখানে রেজোনেন্স দুজনার মধ্যেই আছে, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেও আছে আর তোমার অ্যারোম্যাটিকের মধ্যেও আছে। দেখো যদি আমি আর সিওএইচ নিই, রাইট, তাহলে এখানে কি ফর্ম হবে? আর সি ডাবল বন্ড ও মাইনাস প্লাস এইচ প্লাস। আচ্ছা এদিকে ফোকাস করো, ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। এটা যদি অ্যাসিড হয় তাহলে এটাকে আমরা কি বলবো? কনজুগেট বেস, কনজুগেট বেস, রাইট। যদি আমি বেনজোইক অ্যাসিড নিই, এদিকে ফোকাস করো, এটা ইম্পর্টেন্ট আছে। হয়ে গেছে, ইনাফ জোকস। এদিকে দেখো এখানে যে সল্ট ফর্ম হবে এটা হবে সিও মাইনাস, এটা হবে এইচ প্লাস, আর এটাও হবে কনজুগেট বেস, এটা হবে অ্যাসিড। এবার আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়েছি, যার কনজুগেট বেস বেশি স্টেবল হবে সে স্ট্রঙ্গার অ্যাসিড হবে, রাইট। বিকজ যদি এটা বেশি স্টেবল হয় তাহলে এইচ প্লাস আবার রিটার্ন আসতে পারবে না, রাইট। আর এইচ প্লাস যদি রিটার্ন আসতে যদি না পারে তাহলে এইচ প্লাস মিডিয়ামে থেকে যাবে, আর এইচ প্লাস মিডিয়ামে থাকা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথের আইডেন্টিফিকেশন, রাইট। এবার দেখো এখানেও রেজোনেন্স পসিবল, কিভাবে হচ্ছে দেখো, এটা এইদিকে যাবে আর এটা এইদিকে আসবে, তো ওটার কটা রেজোনেটিং স্ট্রাকচার পসিবল? দুটো। বেনজোইক অ্যাসিডের কনজুগেট বেসের আমরা কটা রেজোনেটিং স্ট্রাকচার করেছি? 5টা। তো যেহেতু এটার রেজোনেন্স মোর প্রমিনেন্ট, মোর এক্সটেন্সিভ, বেশি রেজোনেন্স হচ্ছে, তাহলে ন্যাচারালি এর কনজুগেট বেস কি হবে? বেশি স্টেবল হবে। বেশি স্টেবল হলে বেনজোইক অ্যাসিড উইল বিকাম মোর স্ট্রঙ্গার অ্যাসিড দেন দি অ্যালিফ্যাটিক অ্যাসিড। বুঝতে পেরেছো? কারো ডাউট আছে? না? চলো এবার আনসারে প্রথমে তুমি দুটো ইকুয়েশন লিখবে, রাইট, তারপর দুটো কনজুগেট বেসের রেজোনেটিং স্ট্রাকচার রাখবে। 2 মার্কসের জন্য এখানে একটু খাটতে হবে, ঠিক আছে? হয়েছে। এবার এটার কনজুগেট, প্রথম যে কনজুগেট বেস হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যাসিডের, তার রেজোনেটিং স্ট্রাকচার রেখে দিচ্ছি। বেনজোইক অ্যাসিডের অলরেডি আছে তোমাদের কাছে, স্পেস ছেড়ে দাও, ঠিক আছে, এই আনসারের জন্য। বা ওখানে লিখে দাও যে তুমি সিও আর সিও মাইনাস মানে এটার রেজোনেটিং স্ট্রাকচার রাখবে। সিওএইচ এর পারো তাহলে এটারও পারবে হোপফুলি, রাইট। তাহলে এটার আমি রেজোনেটিং স্ট্রাকচার লিখছি, এটা রেজোনেটিং স্ট্রাকচার আর সিও ও মাইনাস, এটা এদিকে এটা এদিকে, তাহলে আর একটা স্ট্রাকচার কি হবে? আর সিও মাইনাস ডাবল বন্ড। দেখো আর একটা স্ট্রাকচার এরকম হবে। আবার এর মধ্যেও যদি আমি ইলেকট্রনিক শিফট করি আবার এই স্ট্রাকচার চলে আসবে। তো এরা একে অন্যের সঙ্গে কি আছে? রেজোনেন্সে আছে। তো এটার কটা রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে? দুটো, রাইট। তো এখানে তলা এক্সপ্লেনেশন, এটা কপি করে নাও। আর তারপর এখানে তুমি যেটা করলে এবার তার রেজোনেটিং স্ট্রাকচার 5টা আঁকবে। স্পেস ছেড়ে দেবে, 5টা এঁকে নেবে। এখানে স্টার্ট কিভাবে হবে? সবসময় এখানে দেখো ডাবল বন্ড থেকে স্টার্ট করবে, এই মাইনাস কে টাচ করবে না, এখান থেকে স্টার্ট হবে, এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে। বুঝতে পেরেছো? এইভাবে রেজোনেন্স স্টার্ট হবে। ক্লিয়ার? তারপর তলায় লিখবে দ্য কনজুগেট বেস, মানে থিওরিটা যেটা লিখবে, দ্য কনজুগেট বেস অফ aromatic acid ব্র্যাকেটে benzoic acid is more stabilized by resonance, 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 and has 5 resonating structures, and has 5 resonating structures। কোনটা?
আর একবার বলো কোনটা, এটা? বেঞ্জোইক অ্যাসিড আগে এখানে কে ছিল? এইচ ছিল না? তো এটা তো উইথড্র করবে, এই ও মাইনাস থেকে উইথড্রল কিভাবে পসিবল হবে? এটা যদি তুমি ভাঙো তাহলে অক্সিজেন তো বেরিয়ে যাবে, তোমাকে এখান থেকেই রেজোনেন্স স্টার্ট করতে হবে, বুঝতে পারলে? তবে তো উইথড্রল হবে। কি বললাম? Stabilized by resonance and has 5 resonating structures, whereas the conjugate base of aliphatic acid whereas the conjugate base of aliphatic acid whereas the conjugate base of aliphatic acid has 2 resonating structures, and is less stabilized in comparison to aromatic acid. Hence it is less acidic. Hence it is less acidic. Hence it is less acidic, right? আচ্ছা, আর একটা কম্প্যারিজন হয় বিটুইন কার্বক্স। আচ্ছা, এখানে তো এটা হলো, এবার যদি আমরা ফাইনাল ডেটা লিখি এখানে অ্যারোম্যাটিক আর কার্বক্সিলিকের, তো এখানে লিখবে ফাইনাল অর্ডার, তাহলে এটা আনসার কমপ্লিট, লিখবে ফাইনাল অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ, তো অ্যাসিডস এর মধ্যে আমরা এটা ক্লিয়ার করলাম যে অ্যারোম্যাটিক অ্যাসিড কার থেকে গ্রেটার হবে? অ্যালিফ্যাটিক থেকে গ্রেটার হবে, অ্যালিফ্যাটিক অ্যাসিড থেকে গ্রেটার হবে। কিন্তু একটা অ্যালিফ্যাটিক অ্যাসিড আছে যেটা অ্যারোম্যাটিক থেকেও বেশি হয়, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, HCOH। তো HCOH ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড, তারপর বেনজোইক অ্যাসিড, তারপর ইথানোইক, প্রোপানোইক, বিউটানোইক, এইভাবে যাবে, বুঝতে পেরেছো? তো এখানে অ্যাসিডের যে অর্ডার হবে অ্যাসিডিক স্ট্রেংথের, তো অ্যাসিডিক স্ট্রেংথের যে অর্ডার হবে এটা হবে। অ্যারোম্যাটিকের মধ্যে মোস্টলি পরীক্ষায় বেনজোইকই আসে, তাই আমি এখানে বেনজোইক অ্যাসিড লিখে দিচ্ছি। হয়েছে? আচ্ছা, এদিকে দেখো, অ্যারোম্যাটিক অ্যাসিডের মধ্যে রেজোনেন্স আছে, তাই বেশি রেজোনেন্স আছে, তাই এটার থেকে এটা বেশি স্টেবল, ঠিক আছে? এটার মধ্যে যত প্লাস আই বাড়বে অ্যাসিডিক স্ট্রেংথ কমতে থাকবে। ফর্মিক অ্যাসিড এই অ্যালিফ্যাটিকের চেইনকে ভেঙে অ্যারোম্যাটিক থেকেও বেশি অ্যাসিডিক কিভাবে হয়ে গেছে? ফর্মিক অ্যাসিডের মধ্যে শুধু একা জাস্ট এই ফাংশনাল গ্রুপটাই আছে, রাইট? এখানে কোনো রেজোনেন্স, এখানে কোনো কার্বন অ্যাটম অ্যাটাচ নেই। যদি কোনো কার্বন অ্যাটম অ্যাটাচ থাকে তার একটা তো স্লাইট একটা প্লাস আই ইফেক্ট তো হবেই। এর মধ্যে একদম যেহেতু জিরো প্লাস আই ইফেক্ট আছে, এই ক্যারেক্টারিস্টিক ট্রেটটা ডমিনেট করে যায়, আর এটা কি হয়, তোমার ফর্মিক অ্যাসিডের যে পিকে এর ভ্যালু হয় ওটা অ্যারোম্যাটিক অ্যাসিড থেকেও কম হয়। ক্লিয়ার? চলো, তো এই অর্ডারটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, কম্প্যারিজন বিটুইন অ্যালকোহল অ্যান্ড অ্যালিফ্যাটিক অ্যাসিড। Comparison between alcohol and aliphatic acid. Comparison between alcohol and aliphatic acid. আচ্ছা, ROH আর RCOH এর মধ্যে কে স্ট্রঙ্গার অ্যাসিড? Obviously RCOH, because নামেই কি আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে। বাট যদি আমরা এটাকে এক্সপ্লেন করি তাহলে কিভাবে এক্সপ্লেন করব? ROH যখন H প্লাস রিলিজ করছে কি ফর্ম হচ্ছে? অ্যালকক্সাইড আয়ন। আর যখন RCOH রিলিজ করছে তখন কি ফর্ম হচ্ছে? কার্বক্সিলেট আয়ন। কার্বক্সিলেট আয়ন বেশি স্টেবল না অ্যালকক্সাইড আয়ন বেশি স্টেবল? কেন? ওর ভেতরে কি আছে? রেজোনেন্স। অ্যালকক্সাইডের রেজোনেন্স নেই, তাহলে এর কনজুগেট বেস যদি লেস স্টেবল হয় তাহলে এর অ্যাসিডও কি হবে? লেস অ্যাসিডিক। আর এর যদি
কনজুগেট বেস মোর স্টেবল হয় তাহলে এর অ্যাসিড কি হবে মোর স্ট্রঙ্গার। তো সেম রিজন থেকেই আমরা এক্সপ্লেন করছি, এর মধ্যে তো একদমই রেজোনেন্স নেই, আর এর মধ্যে কি আছে রেজোনেন্স আছে, রাইট? তো এখানে আগে ব্রেক করো এটাকে, ইকুয়েশন গুলোকে ব্রেক করো, এটা হবে কার্বক্সিলেট আয়ন। এখানে আনসার লেখো, দ্য কনজুগেট বেস অফ অ্যালকোহল that is alkoxide ion, the conjugate base of alcohol the conjugate base of alcohol that is alkoxide ion is not stabilized by resonance, is not stabilized by resonance, whereas the conjugate base of carboxylic acid is alkoxide ion is not stabilized by resonance, is not stabilized by resonance, whereas the conjugate base of carboxylic acid, whereas the conjugate base of carboxylic acid bracket carboxylate ion bracket carboxylate ion is stabilized by resonance and is more stable, is stabilized by resonance and is more stable, making aliphatic acid stronger than alcohols, making aliphatic acid stronger than alcohols, রাইট? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা আমাইনস এর বেসিক নেচার করেছিলাম, অর্থ প্যারা ওটার থেকে, তো বেনজোইক অ্যাসিডের কটা কোয়েশ্চেন করলে আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এবার লেখো এফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট অন বেনজোইক অ্যাসিড। এফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট, এটা বোর্ডসে খুব কম আসে, এটা জেইর জন্য বেশি প্রেভেলেন্ট, রাইট? এফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট, effect of substituent on benzoic acid, effect of substituent on benzoic acid। এদিকে দেখো, কারেক্ট অর্ডার বলো অ্যাসিডিক স্ট্রেংথের। ভেরি গুড, 3 সবার লাস্টে যাবে। কি ইফেক্ট বলে এটাকে? ভেরি গুড অভিনন্দন, অর্থো ইফেক্ট। একটা জিনিস মনে রাখবে, অর্থো ইফেক্ট NO2 বড় বড় মলিকিউলস গুলো শো করে, OH কিন্তু অর্থো মলিকিউল অর্থো ইফেক্ট শো করবে না। হ্যাঁ আবার বলো। 4213, ভেরি গুড। 4 এর মধ্যে কি আছে? প্লাস আর প্লাস আই দুটো হবে, এখানে শুধু প্লাস আই হবে মেটা পজিশনে, রাইট? আর এখানে কোনো ইফেক্টই হবে না, তাহলে সরি প্লাস না মাইনাস হবে, মাইনাস আই মাইনাস আর, NO2 মাইনাস এফেক্ট হয়, আর এটা হবে শুধু মাইনাস আই। তো মাইনাস আই মাইনাস আর দুটো নেগেটিভ, দুটো উইথড্রয়িং এফেক্ট হচ্ছে, তাহলে অ্যাসিডিক নেচার সব থেকে বেশি কি হবে? প্যারা পজিশন নাম্বার 4। তারপর এখানে উইথড্রয়িং এফেক্ট আছে 2, তারপর এখানে কোনো উইথড্রয়িং এফেক্ট নেই 1। আর আমি বলেছি বেসিক হোক অ্যাসিডিক হোক অর্থো এফেক্ট হলে সবসময় ওটা লাস্টে চলে যাবে, তাহলে 3 হবে
লাস্ট। ক্লিয়ার? কিন্তু এই কোয়েশ্চেনটা পুরোপুরি আলাদা হয়ে যাবে, একটা স্পেশাল কেস হয় যখন হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড থাকে। কারা জানো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডের কেস? কেউ না, নট সারপ্রাইজ। এদিকে দেখো, এখানে আচ্ছা কপি হয়ে গেছে সবার। নেক্সট কোয়েশ্চেন, এটা মাথায় রাখবে যে OH থেকে অর্থ ইফেক্ট হবে না, তো OH এর ওপর অর্থ এফেক্টের রিজনিং হবে না। এবার দেখো এখানে কি হয়, যার কার্বক্সিলেট আয়ন বেশি স্টেবল হবে সে কি হবে, বেশি অ্যাসিড হবে। এই যে মেন কনসেপ্টটা, এটা চেঞ্জ হয় না। এখানে কি হয়, যখন এই অ্যাসিডটা অর্থ যে আছে এ যখন H+ রিলিজ করে দেয়, এখানে ইন্টারনাল হাইড্রোজেন বন্ডিং ফর্ম হয়ে যায়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। আর এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড কি করে, এর যে কার্বক্সিলেট আয়ন আছে এটাকে অনেক বেশি স্টেবিলিটি প্রোভাইড করে দেয়। মানে H+ রিলিজ হলো, রিলিজ হওয়ার পর এরকম কিছু একটা ফর্ম হবে, এদিকে দেখো CO-OH ফর্ম হবে। এবার দেখো এই হাইড্রোজেনটা এই অক্সিজেন আর এই অক্সিজেনের মাঝখানে ট্র্যাপড হয়ে গেলে কি ফর্ম হবে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড মলিকিউলকে এক্সট্রা স্টেবিলিটি প্রোভাইড করে। তাহলে এবার একবার এটা ফর্ম হয়ে গেলে যে H+ রিলিজ হয়েছে সে আর কোনোদিনও আসতে পারবে না, তাহলে অ্যাসিডিক নেচার কি হবে, অনেক বেশি হবে। তাহলে এখানে অর্থর যে OH পজিশন আছে তার অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে, সব থেকে বেশি হবে 1। OH থাকলে COH এর সঙ্গে অর্থ ইফেক্ট হয় না। ক্লিয়ার? NO2 থাকলে হচ্ছে কেন, NO2 বিগার মলিকিউল আছে ইন কম্প্যারিজন টু OH। ক্লিয়ার? NO2 এর স্ট্রাকচার যদি আমরা ওপেন করে লিখি কিরকম হবে, এরকম হবে, বিগার স্ট্রাকচার। OH কি আছে, জাস্ট লিনিয়ার মলিকিউল আছে। বুঝতে পারছো? তো এটা হয়ে গেল ফার্স্ট। এবার সেকেন্ড কি হবে, এখানে এর কি আছে, প্লাস আর এফেক্ট আছে OH এর, রাইট? আর মেটা পজিশনে কি আছে, হ্যাঁ বলো অভিরূপ। এখানে অর্থ ইফেক্ট হবেই না। অর্থ ইফেক্টের জন্য আমরা বলছি না, অর্থ ইফেক্ট একটা পুরোপুরি আলাদা ফেনোমেনা। অর্থ ইফেক্ট হবে যখন দুটো বিগার মলিকিউলস পাশাপাশি থাকবে, প্লেনারিটি চেঞ্জ হবে আর ওটা লাস্টে চলে যাবে। এখানে OH ইজ নট বিগ ইনাফ টু রিপেল দ্য পোলারিটি অফ COH, তো এখানে অর্থ ইফেক্ট হবে না। এখানে আমরা বলবো যে অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য এটা সব থেকে বেশি স্টেবল হয়, নাম্বার 1, রাইট? এবার আমাকে বলো, প্লাস আর অ্যাসিডিক নেচারকে কি করে, কমায়। তো সব থেকে লাস্টে চলে যাবে 2, আর এখানে -I হচ্ছে, তাহলে এটা কি হবে 4, আর মাঝখানে নিউট্রাল। না, আগের বারে ওটা আমরা অ্যাসিডিক, দেখো বেসিক নেচার কিভাবে ডিসাইড হচ্ছে, যে লোন পেয়ার ডোনেশন, তো প্লেনারিটি চেঞ্জের জন্য লোন পেয়ার ডোনেশন হচ্ছে না, তো বেসিক নেচারে অর্থ এফেক্ট ফেলিয়ার। ঠিক আছে? যদি NO2 প্রেজেন্ট থাকে তাও কি হবে, প্লেনারিটি চেঞ্জ হবে। বাট এখানেও ডোনেশন আছে, কার ডোনেশন, H+ এর ডোনেশন, তো সেটাও হবে না। বুঝতে পেরেছো? COH এর অ্যাসিডিক নেচার, হোয়াট ইজ দ্য কোয়ান্টাইজেশন, আমরা কিভাবে বুঝছি যে এটা অ্যাসিডিক, বা হোয়াট ইজ দ্য মেজার, H+ আয়নের কনসেন্ট্রেশন। যদি COH H+ ডোনেট করতেই না পারে তাহলে ওর অ্যাসিডিক নেচার আলটিমেটলি কি হবে, কম হয়ে যাবে। ডিউ টু দ্য অর্থ ইফেক্ট দ্য প্লেনারিটি অফ দ্য এন্টায়ার COH মলিকিউল ইজ চেঞ্জিং, ওটা 2D প্লেন থেকে 3D প্লেনে চলে আসছে, যে কারণে H+ ডোনেশন পসিবল নয়। H+ যদি ডোনেশনই হবে না, ওটা অ্যাসিডিক স্ট্রেংথের লাস্টে চলে আসবে। এই জন্য আমি বলেছিলাম যে অ্যাসিডিক হোক চাই বেসিক হোক, যদি অর্থ হয় ওটা সবসময় তোমার লাস্ট অপশন হবে। বুঝতে পারলে না, এখনো কনফিউশন আছে?
অর্থতে অ্যাসিডিক স্ট্রেংথ তবেই হবে যদি এই কেসে যেরকম অর্থ পজিশনে আছে আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তো এটা জানি। একবার এনসিআরটি দাও। এখানে তো এগুলো কোয়েশ্চেনই নেই। ঠিক আছে, এটা আমি একবার দেখবো, যদি এরকম হয় আমি নেক্সট ক্লাসে কারেকশন করব। কোনটা? প্লাস আর ইফেক্টে অ্যাসিডিক নেচার কমে। প্লাস আর হচ্ছে রেজোনেন্স ইফেক্ট, এখানে একটু ক্লাস 7 এর এগুলো লাগবে। হ্যাঁ, হাইড্রোকার্বনস না, এটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, জিওসি। চলে যাও। হ্যাঁ, বাট ওখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হতো না, বিকজ সিএল ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন ফ্লোরিন করতে পারে, সিএল করতে পারে না। স্টার্ট করেছিলাম, ছেড়ে দিয়েছি। দেখতে হবে। এখানে ওটাই আছে, এখানেও নেই অর্থ এফেক্ট। चलो नेक्स्ट देखो, क्वेश्चन लिखो। क्वेश्चन लिखो। How will you distinguish between phenols and carboxylic acid? How will you distinguish between phenols and carboxylic acid? কি হবে आंसर? First number 1 लिखो, sodium bicarbonate test। सोडियम बाइकार्बोनेट टेस्ट। सोडियम बाइकार्बोनेट टेस्ट কে দেবে না? ফেনল। তো ফেনলের জন্য লিখবে নো রিঅ্যাকশন। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কি লিখবে? বাবলস অফ CO2 উইল বি ফর্মড, মানে CO2 রিলিজ হবে, এটাকে এফারভেসেন্স বলে। ভালো, তুমি লিখতে চাইলে এফারভেসেন্স লিখতে পারো। এফারভেসেন্স অফ CO2 উইল বি ফর্মড। আর এখানে রিঅ্যাকশনটাও লিখতে হবে, রিঅ্যাকশন জানো, RCOH NaHCO3, ওই রিঅ্যাকশনটা যেটা নোটসের মধ্যে লেখা আছে সেটা। সেকেন্ড, নাম্বার 2, সেকেন্ড টেস্ট লেখো, ফেরিক ক্লোরাইড টেস্ট। ফেরিক ক্লোরাইড টেস্ট। তো ফেরিক ক্লোরাইড টেস্টে ফিনল কি কালার ফর্ম করে? ভায়োলেট। আর এখানে লিখবে some acids form precipitate যার কালার হয় না। some acids form precipitate যার কালার হয় না। some acids form precipitate with no color, with no color। ঠিক আছে, আচ্ছা, বায়োমলিকিউলস এনসিআরটি ওপেন করো। আমাদের অলরেডি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি বায়োলজিক্যাল যে পোর্শন গুলো সেগুলো ডিসকাস করব। পলিস্যাকারাইডের পার্টটা ওপেন করবে। ডাইস্যাকারাইডস আমাদের হয়ে গেছে। বায়োমলিকিউলস পলিস্যাকারাইডের পার্টটা ওপেন করো।
আচ্ছা এক সেকেন্ড, আরেকটা জিনিস বলে নি, ফ্রাইডের দিনকে সকালে ক্লাস আছে, ঠিক আছে, 11 o'clock। অনলাইন আছে কিন্তু অনলাইনে প্রবলেম হবে বিকজ আমি ডি ব্লক করাবো, যদি আসো তাহলে বেটার হবে, যদি আসতে না পারো তাহলে অনলাইনে করে নেবে, ঠিক আছে, 3 hours এ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ব্রেক দেবো, ঠিক আছে। কেন বলছি, বিকজ ডিএনএফ ব্লকের আমি নোটস দেবো ফ্রাইডে 11, হ্যাঁ অবভিয়াসলি 11 to 2। হ্যাঁ এই ফ্রাইডে না, এই ফ্রাইডে ব্রেক দিইনি, বাট এই ফ্রাইডে আমি পাক্কা ব্রেক দেবো, ঠিক আছে। তো এই ফ্রাইডে আসবে, ফ্রাইডে আর স্যাটারডে ডিএনএফ ব্লক কমপ্লিট হবে। হ্যাঁ বলো, আমি গ্রুপে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো এবার এদিকে দেখো, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডে যে প্রথম পলিস্যাকারাইড হচ্ছে সেটা হচ্ছে স্টার্চ। তো এখানে দেখো বলছে স্টার্চের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, অ্যামাইলোজ এন্ড অ্যামাইলোপেকটিন। Amylose is a water soluble component which constitutes about 15 to 20% of starch. Chemically, amylose is a long unbranched chain with 200 to 1000 alpha D glucose units. Amylopectin হচ্ছে insoluble, যেটা 80 to 85% of starch হয়, এর মধ্যে ব্রাঞ্চ চেইন পলিমার অফ আলফা ডি গ্লুকোজ আছে। তো বেসিক্যালি কি হয়, যদি তুমি স্টার্চের স্ট্রাকচার দেখবে, স্টার্চের স্ট্রাকচার, তাহলে এখানে তুমি দেখবে ধরো গ্লুকোজ ইউনিট, কি গ্লুকোজ হবে, আলফা গ্লুকোজ ইউনিট হবে। এবার আলফা গ্লুকোজের যখন লিনিয়ার ফর্ম হয়, কি লিঙ্কেজ হয়, 1,4, তা লাস্ট ক্লাসে আমরা করেছি 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো আলফা গ্লুকোজের যখন এরকম লিনিয়ার চেন হবে, তাহলে এটা কি হবে, এরকম লিনিয়ার চেন। এবার কি হবে, ধরো তলায় আর একটা লিনিয়ার চেন আছে এরকম, তো এটা এদিকে ফোকাস করো, এটা হচ্ছে একটা লিনিয়ার চেন, এটা হচ্ছে আর একটা লিনিয়ার চেন। দুটো লিনিয়ার চেনের মাঝখানে যে বন্ডিং হবে সেটা কি হবে তোমার, এবার এখানে যে বন্ডিং হবে এটা 1,6 লিঙ্কেজ হবে, 1,6 লিঙ্কেজ। তো এই যে ব্রাঞ্চিং হচ্ছে এটা 1,6 লিঙ্কেজ আছে, আর যে লিনিয়ার ব্রাঞ্চিং হচ্ছে সেটা কি হচ্ছে 1,4 লিঙ্কেজ আছে, রাইট। এবার পুরো স্টার্চের মধ্যে যে জায়গায় ব্রাঞ্চিং বেশি তুমি দেখতে পাচ্ছ, মানে লিনিয়ার চেনের মাঝখানে ব্রাঞ্চিং বেশি, সেই জায়গাগুলো কি হবে, অ্যামাইলোপেকটিন। আর যে জায়গাগুলো লিনিয়ার হবে সেগুলো হবে অ্যামাইলোজ। স্টার্চের মধ্যে লিনিয়ার যে জায়গাগুলো হয়, যেখানে এরকম এই ভার্টিক্যাল ব্রাঞ্চিং গুলো মিসিং থাকবে, রাইট, শুধু লিনিয়ার প্রেজেন্ট থাকবে, রাইট। যেরকম ধরো এখানে ব্রাঞ্চিং আছে, এখানে ব্রাঞ্চিং আছে, আবার এখানে লিনিয়ার আলফা গ্লুকোজ আছে। তো এই যে পোর্শন গুলো আছে, এখানে কোনো ভার্টিক্যাল ব্রাঞ্চিং নেই, শুধু কি আছে, লিনিয়ার চেঞ্জ প্রেজেন্ট আছে। তো এই লোকালাইজড রিজন গুলো কি হবে, অ্যামাইলোজ। আর যেখানে এরকম পরপর ব্রাঞ্চিং হয়ে নিচে চলে যাবে সেটা কি হবে, অ্যামাইলোপেকটিন। এবার পুরো স্টার্চের মধ্যে কার মেজরিটি বেশি হয়, অ্যামাইলোপেকটিন, রাইট। আর অ্যামাইলোজের কি হবে, কম হবে পার্সেন্টেজ। তো 15 to 20% অ্যামাইলোজ, 80 to 85% অ্যামাইলোপেকটিন। এবার ওয়াটারের মধ্যে কোনটা সলিউবল হবে, যেটা লিনিয়ার পার্ট সেটা ওয়াটারের মধ্যে সলিউবল হয়, আর যেটা অ্যামাইলোপেকটিন সেটা ওয়াটারের মধ্যে সলিউবল হয় না। এবার ক্লাস 10 বেসিক বায়োলজি আমরা আয়োডিন টেস্ট পড়েছি স্টার্চের, যে আয়োডিন দিলে কি হবে, ভায়োলেট কালারে ওটা স্টেন হয়। এবার অ্যামাইলোপেকটিন ব্রাঞ্চিং এর জন্য কি হয়, আয়োডিন মলিকিউল ট্র্যাপড হয়ে যায়, এই জন্য অ্যামাইলোপেকটিন পার্টটা স্টেন হয়, অ্যামাইলোজ পার্টটা স্টেন হয় না, রাইট। তাহলে চারটে ডিফারেন্স এগুলো আছে, যে অ্যামাইলোজ ওয়াটার সলিউবল, যেখানে ব্রাঞ্চিং থাকবে না সেই রিজন গুলো অ্যামাইলোজ অফ দ্য স্টার্চ। অ্যামাইলোপেকটিন হচ্ছে ওয়াটার ইনসলিউবল, যেখানে ভার্টিক্যাল ব্রাঞ্চিং হবে সেখানে তোমার অ্যামাইলোপেকটিন হবে। এটা মেজরিটি পার্সেন্টেজ 80 to 85, এটা মাইনরিটি 10 to 15%। ক্লিয়ার? তো এটা হচ্ছে পলিস্যাকারাইডের যে পার্টটা বাকি ছিল। তারপর সেলুলোজ। এবার সেলুলোজ কার পলিমার হচ্ছে, সেলুলোজ হচ্ছে পলিমার অফ বিটা ডি গ্লুকোজ। স্টার্চ কার পলিমার আছে, আলফা ডি গ্লুকোজ, এটা কার পলিমার আছে, বিটা ডি গ্লুকোজ, রাইট।
নেক্সট হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে তোমার অ্যানিমাল স্টার্চ। আচ্ছা, সেলুলোসের মধ্যে সেলুলোজ কোথায় প্রেজেন্ট আছে? প্লান্ট সেল ওয়ালের মধ্যে প্রেজেন্ট আছে, এটাই লাগবে। আর এখানে আর সেরকম কিছু ইনফরমেশন নেই, দ্যাটস ইট। গ্লাইকোজেন হচ্ছে বডির মধ্যে যখন গ্লুকোজ বেড়ে যায় এটা লিভারের মধ্যে কনভার্ট হয় ইন ফর্ম অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটাকে আমরা গ্লাইকোজেন বলি, রাইট? সো গ্লাইকোজেনও হচ্ছে তোমার পলিমার অফ গ্লুকোজ, রাইট? তারপর ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট, সোর্স অফ এনার্জি, হ্যান ত্যান দেখে নেবে, ঠিক আছে? প্রোটিনস অলরেডি পুরোটা আমাদের হয়ে গেছে, এনজাইমসও আমি করিয়ে দিয়েছি। আচ্ছা, ভাইটামিনস। এবার ভাইটামিনস এর যে নাম হয় এটা হয় ভাইটাল আমিনস। তো যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাইটামিনস এর অর্গানিক নেচার কি আছে, এরা হচ্ছে আমাইন্স। তো ভাইটাল আমাইন্স থেকে ভাইটামিন নাম এসছে। ভাইটামিনস কি হয়? এমন নিউট্রিয়েন্ট যেটা খুব ট্রেস অ্যামাউন্টে আমাদের বডিতে রিকোয়ার্ড হয়, রাইট? যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে অ্যামাউন্ট প্রপোর্শন হয় ওটা হায়ার হয় ফুডে, কিন্তু ভাইটামিন মিনারেলের রিকোয়ারমেন্ট কি হয়? লেস হয়। তো এমন নিউট্রিয়েন্টস যারা ট্রেস অ্যামাউন্টে রিকোয়ার হয় কিন্তু বডিতে ভাইটাল ফাংশনস করে, রাইট? এবার ভাইটামিনস এর মধ্যে কি পড়বে? নেক্সট পেজে একটা টেবিল গিভেন আছে। আচ্ছা, ভাইটামিনস এর দুটো ক্যাটাগরি হয়, এ ডি ই কে আর বি এন্ড সি গ্রুপ। তো বি এন্ড সি ভাইটামিনস কি হয়? ওয়াটার সলিউবল হয়। এ ডি ই কে কি হয়? ফ্যাট সলিউবল হয়। মানে এ ডি ই কে কনজিউম করার জন্য তোমাকে কোনো একটা লিপিড বা ফ্যাট যদি তোমার বডিতে প্রেজেন্ট থাকে তবে এ ডি ই কে বডির মধ্যে ডিসলভ হবে, নাহলে ওটা ডিসলভ হবে না, রাইট? একটা কোয়েশ্চেন আছে এনসিইআরটি তে যে এক্সেস যখন ভাইটামিন সি আমরা কনজিউম করি, ওয়াই ইট ইজ নট হার্মফুল, তো এটা কিছু ওয়াটার সলিউবল। যাও এক্সেস ভাইটামিন বি আর সি হবে সেটা কি হবে? তোমার ওয়াটার সলিউবল বলে ওটা ইউরিন থেকে এক্সক্রিট হয়ে যাবে, রাইট? বাট এডিই কে এটা করবে না, ওটা ওয়াটার সলিউবল নয়, তাই ওটা বডির মধ্যে টক্সিসিটি করতে পারবে, রাইট? এবার যে টেবিল আছে, টেবিল 10.3, এখানে যেইর জন্য তোমাকে কি লাগবে? ভাইটামিনের নাম আর কি ডেফিসিয়েন্সি ডিজিজ হয় সেটা লাগবে, সোর্সেস লাগবে না, ঠিক আছে? এখানে তোমার ভাইটামিন, যদি তুমি আইএসসির বই দেখো প্রচুর লেখা আছে। আইএসসির বই থেকে যারা আইএসসি স্টুডেন্টস, ভাইটামিনস, প্রোটিনস ট্রাই করবে তোমরা এনসিইআরটি থেকে, বিকজ যা তোমাদের স্কোপ অফ সিলেবাসে লেখা আছে খুব ব্রিফে এনসিইআরটি তে ওটাই লেখা আছে। বায়োমলিকিউলস থেকে আসবে আইএসসি তে 4 নম্বর, ঠিক আছে? তার মধ্যে কার্বোহাইড্রেট সেন্ট্রিক কোয়েশ্চেন হবে। তো ভাইটামিনস এর এত বড় চার্ট পড়ে দরকার নেই, রাইট? তো বি ভেরি, ভাইটামিনস এর পোর্শন অন্তত তুমি এনসিইআরটি থেকে পড়বে। যখন যারা যেই অ্যাসপিরেন্ট বা ওয়েবজিতে বসবে, এখানে তোমাকে কেমিক্যাল নেম অফ ভাইটামিনসও লাগবে। যেরকম ভাইটামিন এর নাম লেখা নেই, লিখে নাও ব্র্যাকেটে রেটিনল হয়। ভাইটামিন এর নাম লিখে নাও রেটিনল। ক্যারেটসে থাকে, মাছের চোখে থাকে না। ক্যারেটস, পামকিন, অল কালার্ড ফ্রুটস, রাইট? আচ্ছা, ভাইটামিন বি1, থায়ামিন, এইগুলো। ভাইটামিন বি12 এর লিখে নাও সাইনোকোবালামিন। তুমি বায়োলজি স্টুডেন্ট হয়ে স্পেলিং জিজ্ঞেস করছো? সায়ানো, CYANO, হ্যাঁ, ভাইটামিন বি12 সায়ানোকোবালামিন। কি করব? সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন। It is mine. ভাইটামিন ডি এর লেখো ক্যালসিফেরল। That's it. F, calciferol. ভাইটামিন ডি ক্যালসিফেরল, CALCIFEROL, ক্যালসিফেরল। ই লাগবে না। এটা কি? এটা কোবালাম, সাইনোকোবালামিন, হ্যাঁ। যে কটা এনসিইআরটি তে ওটাই পড়বে, এর বিয়ন্ড পড়বে না, ঠিক আছে? কেন? এইদিকে দেখো কেন বলছি, বিকজ ভাইটামিন বি2 রাইবোফ্লেভিন বলে। কোনটা কি হলো আমাকে বলো? ভাইটামিন বি12 হচ্ছে সায়ানোকোবালামিন, ভাইটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, রাইট? বিকজ বি2 অলরেডি চলে এসছে, রাইবোফ্লেভিন ইজ অলরেডি আ PYQ, ঠিক আছে? তো এখানে যারা এখন বোর্ডস এর জন্য যদি কেমিক্যাল নেম তোমাকে ডিফিকাল্ট মনে হচ্ছে তুমি ছাড়তে পারো, শুধু ডেফিসিয়েন্সি ডিজিজ পড়বে।
এবার দেখো ভাইটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়া হচ্ছে যে তোমার হার্ডনিং অফ কর্নিয়া। এবার ভাইটামিন এ বডিতে কম থাকলে চোখের যত সমস্যা হয় সেটা হবে, বিকজ চোখের মধ্যে যে পিগমেন্ট হয় রোডপসিন, ওটা ভাইটামিন এ ছাড়া তৈরি হবে না, রাইট? তো যদি ভাইটামিন এ কম হয় তাহলে রোডপসিন হবে না, রোডপসিন না হলে তোমার এই প্রবলেম গুলো হবে। তো জেরপ্থ্যালমিয়া আর নাইট ব্লাইন্ডনেস, তো নাইট ব্লাইন্ডনেসও হবে বিকজ তোমার রোডপসিন কম থাকলে, যেটা না হ্যাঁ, যেটা নাইট ভিশনের জন্য যেটা আছে সেই পিগমেন্ট থাকবে না। হ্যাঁ বলো। ভিটামিন এ তাহলে আমি খুব নেবো। ভিটামিন এ ইউজুয়ালি ইউজুয়ালি চোখের যখন পাওয়ারের সমস্যা হয়, এটা মাস্কুলার চোখের আইরিসের ইস্যু থাকে, ওটা মোস্টলি রেটিনার জন্য থাকে না। তো তোমার তোমার চোখের যে পাওয়ার আছে, ইট হ্যাজ টু, মানে হোয়াট ইজ দ্য কজ, ইট ইজ বিকজ অফ রেটিনাল মায়োপ্যাথি অর ইট ইজ বিকজ অফ the swelling in the iris or change, তো এটা জানতে হবে। বাট হ্যাঁ, ভাইটামিন এ ইউজুয়ালি হেল্পফুল হয় চোখের জন্য। ভিটামিন এ ট্যাবলেট চশমার সাথে ভাইটামিন এ ট্যাবলেট, ভিটামিন এ ট্যাবলেট জানি না। হ্যাঁ তাহলে তোমার রেটিনোমায়োপ্যাথি হতে পারে, এই জন্য তোমাকে ভাইটামিন এ দিয়েছে। হ্যাঁ এটা যাদের রেটিনার জন্য চোখের পাওয়ার হয়, on taking a dose of 500 mg of retinol has been shown to improve eyesight, ঠিক আছে? যাই হোক, not a bio class। ভাইটামিন বি ওয়ান, ভাইটামিন বি ওয়ান কম হলে ডিজিজ হয় বেরি, রাইট? ভাইটামিন বি টু, কিলিওসিস, এই ডিজিজ গুলোর নাম ইম্পর্টেন্ট আছে। ভাইটামিন থেকে কোয়েশ্চেন আসলে ডেফিসিয়েন্সি ডিজিজের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? ভাইটামিন সি হচ্ছে স্কারভি, বি12 হচ্ছে অনিমিয়া। বি12 যে কটা অনিমিয়া হয়, যে কটা পসিবল মেডিসিনে, সব রিলেটেড টু সামহাউ বি12 এন্ড আয়রন। তো যদি বি12 ভুলে গেছো, ব্লাড মনে রাখবে ওটার থেকে অনিমিয়া, ঠিক আছে? বাট এখানে স্পেসিফিক অনিমিয়া এনসিআরটি লিখেছে পার্নিশিয়াস, রাইট? তোমাকে পার্নিশিয়াস অনিমিয়া মনে রাখতে হবে। ভাইটামিন সি স্কারভি। ভাইটামিন ডি হচ্ছে বোনস এর জন্য, রাইট? তো ভাইটামিন ডি হচ্ছে তোমার ডিফর্মিটি ইন বোনস। তো বাচ্চাদের মধ্যে ডিজিজ যেটা হয় ওটাকে রিকেটস বলে, সেম ডিজিজ যখন বড়দের মধ্যে হয় এটাকে অস্টিওমালেশিয়া বলে, ঠিক আছে? ভাইটামিন ই আর ভাইটামিন কে এর পড়তে হবে না। ভাইটামিন কে এরকম সিবিএসসি তে পিওয়াইকিউ আছে যে একজনের কাট, এটা অ্যাকচুয়ালি বায়োলজিতে থাকার কথা বাট কেমিস্ট্রিতে ছিল, একজনের কাট হয়েছে বাট ব্লিডিং হতে খুব সময় লাগছে, এই পার্সনটা ইজ ডেফিশিয়েন্ট ইন হোয়াট? এটা কোয়েশ্চেন আছে, দেখবে যারা। আনসার হচ্ছে ভাইটামিন কে, বিকজ ভাইটামিন কে হচ্ছে ব্লাড ক্লটিং এ, ইটস ওয়ান অফ দ্য ব্লাড ক্লটিং ফ্যাক্টরস। তো ভাইটামিন কে যদি না থাকে তাহলে ব্লাড ক্লটিং হবে না, রাইট? ক্যালসিয়াম ইউজুয়ালি খুব ট্রেস অ্যামাউন্টে লাগে, বাট ভাইটামিন কে হচ্ছে মেইন ফ্যাক্টর, রাইট? তো এটা হচ্ছে তোমার ভাইটামিন কে যেটা আমি বললাম, ঠিক আছে? ঠিক আছে, দ্যাটস ইট। ফ্রাইডে সবাই প্লিজ ট্রাই করো অফলাইনে প্রেজেন্ট থাকার, ঠিক আছে? নিজের অর্গানিক আর ইনঅর্গানিক খাতা দুটোই নিয়ে আসবে ফ্রাইডের দিনকে। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডের ক্লাসের পর রিভিশন স্টার্ট হবে, সলিউশনস হবে প্রথম চ্যাপ্টার, যা রিভিশনস হবে, ঠিক আছে? 11, 11:30 না 11? হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ ঋতুপ্রিয়া বলো। হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিডের অবজারভেশন ছিল এফারভেসেন্স will be observed indicating release of carbon dioxide. হ্যাঁ বাফ কালার, ওটা পিপিটি ফর্ম হয়, বাট বাফ কালার অ্যাকচুয়ালি কালার্ড হয় না, ওটা বাফ মানে একটা কি বলতো চকি একটা কালার হবে। বাফ প্রেসিপিটেট, তুমি ঠিকই বলছো, এই জন্য আমি শুধু লিখিয়েছি প্রেসিপিটেট ফর্ম which is not colored, ঠিক আছে? বাট তুমি যেহেতু প্র্যাকটিক্যালে বাফ পড়েছো, তুমি ওটাই লিখবে, ঠিক আছে? চলো বাই বাই। আমরা যখন বেনজোইক অ্যাসিডের
হয়ে গেছে, চলো এদিকে ফোকাস। বেনজোইক অ্যাসিডের যখন আমরা একটা স্লাইড চেঞ্জ হবে, বেনজোইক অ্যাসিডের যখন আমরা অ্যাসিডিক প্রপার্টি পড়ছিলাম অ্যাজ কারেক্টেড বাই হিম, তো ওটা কি হবে, অর্থো ইফেক্টে বেসিক নেচার আমরা বলেছিলাম লাস্টে হয়ে যায়, তাহলে অ্যাসিডিক নেচার কি হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, তাহলে ওটা গিয়ে জাস্ট ওখানে চেঞ্জ করতে হবে, রাইট? সো অর্থো ইফেক্টে যদি অর্থো ইফেক্ট হয় তাহলে অ্যাসিডিক নেচার ম্যাক্সিমাম, বেসিক নেচার লাস্ট, রাইট? অর্থ এফেক্ট পড়েছিলে? অর্থ এফেক্টে বেসিক নেচার কি হচ্ছিল, লাস্টে চলে যাচ্ছিল, ইররেসপেক্টিভ অফ whether it is electron releasing, whether it is electron withdrawing। তো যদি অর্থ এফেক্ট হয় whether it is electron releasing বা electron withdrawing, it doesn't matter, ওটা কি হবে, সবসময় আগে চলে আসবে, অর্থ এফেক্টে সবার আগে। অর্থ এফেক্ট হলে অ্যাসিডিক নেচারে ম্যাক্সিমাম হয়ে যাবে, আর যদি বেসিক নেচারে অর্থ এফেক্ট হয় তাহলে ওটা মিনিমাম হয়ে যাবে, রাইট? একটা স্পেশাল কেস ছিল যেটা আমি বলেছিলাম যে বেনজোইক অ্যাসিডে অর্থ পজিশনে যদি OH থাকে, এবার দেখো OH এর জন্য অর্থ এফেক্ট হয় না, বাট স্টিল এখানে যে তোমার অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এটাও স্টিল ম্যাক্সিমাম হবে, রিজন লিখিয়েছিলাম হাইড্রোজেন বন্ডিং এর জন্য, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার? তো ইন জেনারেল আমি যেটা বললাম হচ্ছে যে বেনজোইক অ্যাসিডে যদি কোনো গ্রুপ থাকে যার জন্য যদি অর্থ ইফেক্ট হয়, রাইট, এটা ইলেকট্রন রিলিজিং হতে পারে বা এটা ইলেকট্রন উইথড্রয়িং হতে পারে, এটা তুমি কি করবে, অর্ডারের ম্যাক্সিমাম করবে, তখন তুমি আর চেক করবে না যে এটা উইথড্রয়িং আছে বা রিলিজিং আছে। বুঝতে পেরেছো? আর যদি তোমার অ্যানিলিনের সঙ্গে কোনো গ্রুপ থাকে আর ওখানে যদি কোনো গ্রুপের জন্য অর্থ ইফেক্ট হয়, তাহলে ওটা কি হবে, অর্ডারের লাস্টে চলে যাবে, ওটা অটোমেটিকলি মিনিমাম হয়ে যাবে, বেসিক নেচারের ক্ষেত্রে ওটা মিনিমাম হবে, আর অ্যাসিডিক নেচারের ক্ষেত্রে ওটা ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার? এই একটা কারেকশন ছিল, রেস্ট আর কোনো কারেকশন নেই।